দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি তোমাদের একটা ডাবল এক্সেল সোয়েটার কীভাবে বুনতে হয় সেটা দেখাবো। এটা পার্ট বাই পার্ট দেখানো সম্ভব নয়। এটা সোয়েটারটা আমি আগে শুরু করেছিলাম, হাফ ডান হয়ে আছে। এটা ডাবল এক্সেল সোয়েটার। এটা আমার এক সন্ন্যাসী ভাগনার জন্যে করছি। এই সোয়েটারটা আমি যার জন্য বুনছি তার উচ্চতা হলো 5'9" আর ডাবল এক্সেল। এটা শুরু করেছি আগেই, তবে এটা হাফ ডান হয়ে আছে। এখন তোমাদের রিকোয়েস্টে এটা আবার খুলে এনেছি। এটা দেখাবো কিভাবে শুরু করেছি, বগল পর্যন্ত কত ইঞ্চি, বগলের পরে কাঁধ পর্যন্ত কত ইঞ্চি, তারপর গলা, বগলের কত কোন জায়গায় গলাটা করব, এগুলো সব আর তোমাদের দেখাবো। কত ঘর নিয়ে শুরু করবে, কত ঘর বাড়াবে, বগল পর্যন্ত কত ঘর হবে, সব আমি তোমাদের দেখাবো। আর বগলে কত ঘর ভাঙবে সেটাও দেখাবো। চলো শুরু করি। এই সোয়েটারটা আমি 115 ঘর দিয়ে শুরু করেছি। 2.5 ইঞ্চি বর্ডার বুনেছি। বর্ডারের পর আমি আরো 15 ঘর 16 ঘর নিয়েছি, অর্থাৎ আমার মোট হয়েছে 131 ঘর। 31 ঘর কেন? এক ঘর আমার এই যে গলা সেফটি পিনে রেখেছি, এক ঘর এখানে রাখতে হবে মিডল পয়েন্টে। কেন রাখতে হবে? যখন আমি গলার বর্ডার করব তখন বুঝতে পারবে। তবে আমি কিন্তু অনেকবার দেখিয়েছি হাফ সোয়েটার গলার বর্ডার, অনেকবার দেখিয়েছি। আচ্ছা, 115 ঘরের পরে আরও 16 ঘর, 131 ঘর হলো। 131 ঘর দিয়ে আমি সোয়েটারটা 9 নম্বর কাটায় বুনে যাব বগল পর্যন্ত। এই বগল পর্যন্ত বোনার পর এখানে 17 লম্বায় 17 বা 18 ইঞ্চি, এটা আমি 17 ইঞ্চি নিয়েছি। যদি খুব লম্বা হয় তবে 18 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে দিতে পারো তোমাকে নিজেদের খুশি মতো। এখানে আমার 17 ইঞ্চি হয়েছে, এখান থেকে নিচ থেকে এইটুকু হওয়ার পর আমি এখানে ঘর ভেঙেছি হলো, এখানে এমনিতে জেনারেলি 5 4 3 2 1 বন্ধ করতে হবে। এটা মাঝে আমি 6 ঘর প্রথমে বন্ধ করেছি, ঘর অনেক বেশি, নইলে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো না। 6 ঘর, 6 5 4 3 2 1 বন্ধ করে দুপাশেই করেছি। এটা আমি অন্য ধরনের কাঁটায় রেখেছি, সেই জন্য আমি এটা মেলে দেখাতে পারছি না তোমাদের। এই যে অনেক বড়, এখানে ফোল্ড হয়ে আছে। ঘরগুলি বন্ধ করার পর যখন হলো তখন আমি আরও এই ঘরগুলি হওয়ার সঙ্গে সঙ্গে আমি গলার এক ঘর আমি মাঝের এক ঘর যে বেশি নিয়েছিলাম সেটা সেফটি পিনের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো সেফটি পিনের মধ্যে রেখে দিয়েছি। তারপর আমি গলার দিকে, এদিকে তো বন্ধ করা হয়ে গেল, এদিকে আমি বুনে যাব আর গলার দিকে বুনে যাব। প্রথমে এক কাটা পরে এক কাটা করে এক ঘর করে দুই পাশে বন্ধ করব। এক ঘর করে মানে দুই ঘর দুই পাশেই বন্ধ করব। তারপর দুই ঘর 2 কাটা পরে বন্ধ করব, তারপর 2 কাটা পরে বন্ধ করব। কোনো জায়গায় প্রত্যেক কাটায় বন্ধ করব। বন্ধ করার পর এখানে আরও ধরো 2 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত আমি সোজা বুনবো, আর বন্ধ করব না কোনো দিকে। আর এদিকে তো বন্ধ হয়ে গেল। 6 5 3 2 1 বন্ধ করে আমি একদম কাঁধ পর্যন্ত গেলাম। গিয়ে আমি এই ধরনের কাঁটায় আমি রাখতে পারবো না, এই ধরনের কাঁটায় আমি রেখেছি, সেই জন্য আমি এটা খুলে দেখাতে পারছি না। এখানে দেখো এইদিকে যেরকম খুলে যাবে আমার, এখানে আমি ঢুকে রাখি। এইদিকে যেরকম ওদিকেও একই প্রসেস, একই ধরনের। এটা হলো ডাবল এক্সেল, তার লম্বা হলো, উচ্চতা হলো 5'9",
একটু ফ্যাটি, একটু চওড়া যথেষ্ট হয়েছে। আর তুমি যার জন্যে বুনবে তার স্ট্রাকচার দেখে তুমি নিজেও তো কিছু আন্দাজ করতে হয়, করে নেবে। তা পুরোটা 26 ইঞ্চি হলো আমার। 26 ইঞ্চি বোনার পর আমি এই ধরনের ইউ শেপ কাটা পাওয়া যায়, উষার দোকানে পাবে ইউ শেপ কাটা। এটাতে ধরে আটকে রাখতে হয়, ইউ শেপ কাটায় রেখেছি। একদিক হয়ে গেল। নিয়ম মতো পেছনের দিক আগে করতে হয়, এই গলার দিকটা পরে করতে হয়। কিন্তু আমি কি করেছি, এটা আমি মানে সামনের দিকটা আগে করেছি, আর পেছনের দিকটা আমি শুরু করেছি। দেখাচ্ছি তোমাদের। এটা আমি সরিয়ে দিই, এটা পেছনের দিক। যেটা দেখানো হয়ে গেল সেটা সামনের দিক, এটা পেছনের দিক। এটাও এরকম 115 ঘর দিয়ে শুরু করলাম, করে 2.5 ইঞ্চি বর্ডার বুনে আবার 15 ঘর বাড়ালাম। এখানে 1 ঘর বেশি করার দরকার নেই, কারণ এখানে মিডলের ঘর দরকার নেই। সেই জন্য 130 ঘর হয়েছে। 130 ঘর আমি বুনে যাব। বুনে একদম একই প্রসেসে, শুধু গলার দিকে কোনো ফের নাই, গলা সোজা যাবে। আর 17 ইঞ্চি হওয়ার পর বগলের ঘর বন্ধ করব। বগল দুদিকের বগলের ঘর বন্ধ করার পর আমি 9 ইঞ্চি পরে 8 ইঞ্চি বুনবো। 8 ইঞ্চি বুনে আমি গলার এখানে কাঁধে যত ঘর আছে, এখানে কাঁধে তত ঘর রেখে বাকি ঘর দুই পাশে রেখে মাঝের ঘরগুলো আমি বন্ধ করে যাব। করে আরও 1 ইঞ্চি পরিমাণ আমি বুনবো। তখন পেছনের দিকে গলার একটা শেপ হবে, এরকম শেপ হবে, গলা একটা ঢেউ খেলানো শেপ হবে। তারপর আমি দুপাশের কাঁধ জোড়া লাগাবো, সামনের সঙ্গে পেছনের জোড়া লাগাবো, কিন্তু এক পাশে আমি জোড়া লাগাবো না, সেটা বন্ধ করে দেবো আমি কাঁটা দিয়ে। কারণ কি, গলার বর্ডার করতে হলে যদি দুপাশে বন্ধ করে দিই তখন 4 কাঁটা দিয়ে গলা বর্ডার বুনতে হয়। সেই এক্সপার্ট না হলে 4 কাঁটা দিয়ে বোনা একটু অসুবিধাজনক হয়। আমি বুনে যাই, কিন্তু তোমাদের পক্ষে একটু অসুবিধা হবে, সেই জন্য এক পাশে খোলা রাখবো। খোলা রেখে বর্ডারটা বুনবো। বোনার পর যে পাশ খোলা সেই পাশে আমি বর্ডার বোনার পর সেই পাশটা জোড়া দিয়ে দেবো। সোয়েটার অনেক দেখিয়েছি, এমনিও সোয়েটার দেখিয়েছি। এর গলার বর্ডার করার পর কীভাবে জোড়া লাগায় সেটাও দেখিয়েছি। সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করে দেখে নেবে। আর এখানে শেষ করছি। ভালো থেকো।